এই বছর শীতকালের আমার প্রথম পিকনিক। সো হ্যালো এভরিওয়ান, শীতকাল চলে এসেছে আর শীতকাল মানে হলো পিকনিকের সিজন। তো আমিও চলে গেছিলাম আমার কাজিনদের সাথে একটু পিকনিক করতে আমার পিসি বাড়িতে। তো এই ভিডিওতে আছে সবকিছু কেমন কি এনজয় করলাম। তাহলে ভিডিওটি পছন্দ শুরু করা যাক। প্রথমে আমাদের এখানে কাবাবের জন্য সবকিছুকে ম্যারিনেট করে রাখা হয়েছে। পনিরকে ম্যারিনেট করা হয়েছে, তারপর চিকেনকে রাখা হয়েছে এখানে। ওইখানে সব ম্যারিনেট করার পর আমরা চলে এলাম এখানে কেক খাওয়ার জন্য। একটা কেক আনা হয়েছিল হোয়াইট ফরেস্টের, দেখাচ্ছি তোমাদেরকে সবাই কেমন ভাবে খেয়েছে। দেখো, এই দেখো মাঝখানে গর্ত করে দিয়েছে, মনে হচ্ছে না ইন্দুর ঢুকে খেয়েছে যেখানে। কি অবস্থা দেখছো সবার। যাই হোক, তারপরে সবাই মিলে কেকটা কেটে নিলাম, তারপর সবার জন্য ভাগ করে দেওয়া হলো। কিন্তু কেকটি একদম ভালো খেতে ছিল না, কেকটি নষ্ট হয়ে গেছিল। দেখো সবাই কি বলছে। কেকটা গন্ধ ছাড়ছে না। আমার না পুরো নেল পলিশের কেমন গন্ধ আছে, পুরোটাই নষ্ট হয়ে গেছে। বাজে বাজে কোয়ালিটির কেক। এখন তো হচ্ছে কোকোনাট ফ্লেভার, মানে বানিয়ে নষ্ট হয়ে গেছে তো। নারকোলের গন্ধ আসছে নি। কেকটা নষ্ট হয়ে গেছে। ওদেরকে যে বলা যাবে না, পুরা খারাপ লাগছে। মানে টক টক লাগছে পুরা। টক লয় আমার অদ্ভুত লাগছে, মানে এটা খেলে শরীর খারাপ করবে, সিরিয়াস খাসনি। আচ্ছা, এটা কি ওদেরকে নিয়ে যে একবার দেখানো চলবে না যে এটা এই কেকটা খারাপ হয়েছে। কেকটা খেতে দারুণ করে নষ্ট হয়ে গেছে কেকটা। আর যা দেখলে তোমরা, কেকটি পুরোটাই নষ্ট হয়ে গেছিল, তাই সবাই মিলে যাচ্ছে কেকটিকে রিটার্ন করার জন্য। দুঃখজনক আমাদের কাছে যে কেকটা নষ্ট হয়ে গেছে, আমরা এটা রিটার্ন করতে যাচ্ছি। তোমরা চাইলে খেলে নিতে পারো। যাই হোক, ওরা এই কেকটিকে দিয়ে নতুন একটি কেক আনার জন্য গিয়েছিল। A few moments later. এই যে এই চকলেট ফ্লেভারে কেকটি আনা হয়েছিল, ওরা দোকান থেকে চেক করে এনেছিল কেকটা ভালো আছে না খারাপ আছে। তারপর আমরা এই কেকটিকে সবাই মিলে কেটে ফেললাম। হ্যাপি পিকনিক টু আস, হ্যাপি পিকনিক টু আস। আর লাগা যায়নি আর। যে যা চুটেলাম মন পছন্দ। তারপর ভাগ করে দেওয়া হলো কেকটি। তারপর কেক খাওয়ার পর আমরা চলে এলাম এই কাশ্মীর লঙ্কাগুলিতে আলু স্টাফ করার জন্য। এটি ফ্রাই করা হবে। আলু স্টাফ করতে দিয়ে আমরা চলে এলাম নিচে কাঠ কাটার জন্য, কারণ আগুন জ্বালাতে হবে তো তাই। এই যে এখানে সব কাঠ কেটে রাখা হয়েছে, এগুলোকে নিয়ে উপরে যেতে হবে আমাদের। এই যে আমাদের যজ্ঞের আগুন জ্বলছে, সবকিছু রেডি করা হয়নি, এখন ওই আগুন জ্বালিয়ে নিয়েছে। আর এই যজ্ঞ আগুন নয়, মানে এটি কাবাবের জন্য আগুনটি জ্বালানো হচ্ছে আর কি। এই যে চিকেন রেডি হয়ে গেছে কাবাব হওয়ার জন্য। আমরা ফার্স্ট টাইম কাবাব বাড়িতে বানালাম। কাবাবগুলি রেডি হচ্ছিল, হঠাৎ দেখছে আগুন নিমে গেছে, তাই সবাই মিলে আগুন জ্বালানোর চেষ্টা করছে। যাই হোক, আমাদের চিকেন কাবাব অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে পনির কাবাব। এখন সবকিছু কমপ্লিট হয়ে গেছে, দেখতে তো খুবই সুন্দর লাগছিল। ফার্স্টে আমি খেয়ে নিয়েছিলাম, আমার তো খুবই সুন্দর লেগেছিল। এরপর দেখি বাকিদের কেমন কি রিভিউ দেয় ওরা। সবারই খুব পছন্দ হয়েছিল। পিকনিক হচ্ছে আর যদি গান না বাজে তাহলে কি মজা আসে? পিকনিকের মজাই তো যদি গান নাচ না হয়। তো তার জন্য আমাদেরও গান বাজানো হয়েছিল। এখন আমাদের বেসনের ব্যাটার অলরেডি কমপ্লিট হয়ে গেছে ওই কাশ্মীরি চিলিগুলোকে ফ্রাই করার জন্য। আর এইদিকে বিনস কাটা হচ্ছে। আমাদের পটেটো স্টাফ কাশ্মীরি চিলি ফ্রাই হওয়ার জন্য চলে গেল তেলে। আর আমাদের এইদিকে দেখছি আলুর পুর একটু বেঁচে গেছে, তার জন্য পনিরের পকোড়া করে দেওয়া হচ্ছে। পনিরের পকোড়াগুলিও তেলে চলে গেল ফ্রাই হবার জন্য। আমাদের অলরেডি কমপ্লিট স্টাফ পটেটো কাশ্মীরি চিলি ফ্রাই অ্যান্ড পনির পকোড়া উইথ টমেটো কেচাপ। এই যে দুই রকম পকোড়াকেই ভেঙে দেখিয়ে দেওয়া হলো। এটিও খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল, আমাদের সবাইকারই পছন্দ হয়েছিল এটি। যাই হোক, এবার মেন কোর্সের জন্য রান্না বান্না চলছে। কয়েকজন পেঁয়াজ কাটছে, আবার রসুন ছাড়ানো হচ্ছে, যা যে সবজি লাগবে সব কাটাকুটি করা হচ্ছে আর কি। এখন পোলাওয়ের জন্য চাল ভিজে দেওয়া হচ্ছে। এই যে আমাদের সমস্ত ভেজিস কাটা কমপ্লিট, সব ভেজিস গুলোকে ভেজে নামিয়ে নেওয়া হলো। এই যে পোলাও করার জন্য চালগুলি অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। কালারটি কি সুন্দর এসেছে তাই না? এই হলো আমাদের পিকনিকের মেন শেফ। আমাদের পিকনিক হলে এই রান্না করে, তোমরা চাইলে তোমাদের পিকনিকে একে বুক করতেই পারো। এরপর চিকেন রান্না করা হবে। চিকেনটি আগে থেকে ম্যারিনেট করে রাখা ছিল। আমাদের চিকেন অলমোস্ট রেডি। আমি চিকেনটিকে একটু নাড়ানাড়ি করে নিলাম, যদিও রান্না আমি করিনি, তাও ভিডিওর জন্য করলাম আর কি। এই যে আমাদের চিকেন টেস্ট করার জন্য দিয়ে দেওয়া হয়েছিল। দেখো কি সুন্দর ঝুরঝুরে আমাদের পোলাও রান্না হয়েছে। আর চিকেনও কমপ্লিট হয়ে গেছে। এইদিকে পনির রান্না করা হচ্ছে, কারণ একটা দিদি চিকেন খায় না, তার জন্য পনির হচ্ছে আর কি। কি সুন্দর কালারটা হয়েছে তাই না? সবাইকে সার্ভ করে দেওয়া হলো পোলাও অ্যান্ড চিকেন কষা। এই ছিল আজকের মেনু। এরপর দেখে নেবো সবাই কেমন কি রিভিউ দেয়। বল কেমন আছে তোর খাবার? মোটামুটি ফ্রাইড রাইসটা দারুণ, চিকেনটা আরো একটু ভালো হতে পারতো। দারুণ হয়েছে। আর মাসি রান্নাটা করেছে সেজন্য আরো দারুণ হয়েছে।
রাইসটা দারুণ হয়েছে। রাইসটা সুপার হিট। কিন্তু টেস্ট চেঞ্জার হচ্ছে এই পেঁয়াজটা, যেটা একদম চুম্মা লাগছে আমার। আমারও খুবই ভালো লাগছে। এই যে এতটি বেড়ে গিয়েছিল, যেটি আমরা পরের দিন সকালে খেয়ে নিয়েছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।